এখানে কোনো ছাদ নেই। আপনারা দেখছেন মন্দিরের চারিদিকটি ঘেরা রয়েছে, কিন্তু মাথার ওপর কোনো ছাদ নেই। এভাবে মায়ের নির্দেশ, মায়ের উপরে ছাদ হলে তাতে কষ্ট হয়, তাই মায়ের নির্দেশ এখানে কোনো ছাদ দেওয়া যাবে না। যতবারই এই মন্দিরে ছাদ দেওয়া হয়েছে ততবারই ভেঙে পড়ে যায়। স্থানীয়দের বিশ্বাস যে মা এখানে আবদ্ধ হয়ে থাকতে চায় না, মা খোলা আকাশের নিচে থাকতে চান। এই মন্দিরে কোনো ব্রাহ্মণ পুজো করে না। এই মন্দিরের চারপাশেই রয়েছে নাগ নাগিনীর বসবাস। এই মন্দিরের বিশেষ বিশেষ দিনে ট্রেন দাঁড়িয়ে যায়। বন্ধু, মন্দিরের পাশেই ঠিক রয়েছে ট্রেনের লাইন রয়েছে। বিশেষ দিনগুলিতেই এই ট্রেনগুলি এখানে দাঁড়ায়, আর আপনারা এখানেই নেমে মন্দিরে আসতে পারবেন। বিশেষ দিনগুলিতে এখানে ট্রেনগুলি দাঁড়ায়। স্থানীয়দের গৃহপালিত পশু হারিয়ে গেলে তাদের যে বেঁধে রাখা দড়িটি রয়েছে, সেই দড়িটি নিয়ে এসে মায়ের কাছে প্রার্থনা করলে মা পশুত্ব ফিরিয়ে দেন তাদের। এই মন্দিরে পুজো করা হয় দুধ দিয়ে, ধূপ দিয়ে আর মিষ্টান্ন দিয়ে। এই দুধ ওই ডিবির মধ্যে ঢালা হয়, আর এই ডিবির মধ্যে দিয়ে দুধ কোথায় যায় তা এখনও কোনো জানা যায় না। এমনই অনেকই অলৌকিক ঘটনা জড়িয়ে রয়েছে এই মন্দিরকে ঘিরে। চলুন না তাহলে আজকে গিয়ে এই মন্দিরের দর্শন করি এবং আপনাদেরই এই মায়ের মন্দিরের ইতিহাস এবং অনেক অলৌকিক ঘটনা আপনাদের বলি। এই মন্দিরটি রয়েছে জাগপুর ও মাতপুর স্টেশনের ঠিক মাঝখানে। চলুন আমার সঙ্গে এই মন্দিরে সবাই মিলে দর্শন করি, এই মায়ের অলৌকিক ঘটনা আমরা জানি। নমস্কার বন্ধুগণ, গুড মর্নিং। একটা পর্ব, নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম এক ঐতিহাসিক মনসা মায়ের মন্দিরকে নিয়ে। এই মনসা মন্দিরটি হয়েছে মাতপুর এবং যোগপুরের ঠিক মাঝখানেই। তাই এই মন্দিরে আজকে আমরা চলে এসেছি এবং আপনাদের এই মন্দিরের দর্শন করাবো মন্দিরটিকে, এবং বিস্তারিত মন্দিরের ইতিহাস আপনাদের জানাবো। আপনারাও আমার সঙ্গে মন্দিরটি দর্শন করতে থাকুন। আর এখন আমরা এই প্রবেশদ্বারে ঢুকে পড়েছি। এই রাস্তা দিয়ে আমাদের প্রবেশ করতে হবে। আর আজকে প্রচুর ভিড় হয়েছে, তাই যাচ্ছি আর আপনাদের দর্শন করাবো। আর আপনারাও আমার সঙ্গে দেখতে থাকুন, চলুন। মন্দিরের এই যে মেন প্রবেশদ্বারের পাশ দিয়ে এখন প্রবেশ করব, ঠিক পাশেই চলে এসেছি। এই ঠিক প্রবেশদ্বার, এই প্রবেশদ্বার দিয়ে আমরা প্রবেশ করব এখন। মন্দিরের মেন প্রবেশদ্বার হয়ে আমরা এগোতে থাকলাম। প্রথমে আপনারা দেখতেই পাবেন পার্কিং জোন, এবং সামান্য একটু এগোলেই দেখতে পাবেন এক ব্রিজ। সেই ব্রিজটা পেরোলেই পড়বে মন্দিরের পুকুর। কিছুটা এগিয়ে যাওয়ার পর এখানে দেখলাম অনেক দোকান বসেছে। খাবারের দোকান থেকে শুরু করে অনেক কেনাকাটার দোকানও জিনিসের রয়েছে, এবং পুজোর সামগ্রী, সমস্ত পুজোর জিনিস কেনাকাটার দোকানও রয়েছে। প্রথমে আমরা পুজোর সামগ্রী জিনিস কেনাকাটা করে নিলাম, তারপর মন্দিরে প্রবেশ জন্য লাইন ধরলাম। এখানে প্রচুর লোকের সমাগম হয়েছে, তাই লাইনবদ্ধ হয়ে আমরা ঠিক লাইনে দাঁড়িয়ে পড়লাম। এই মন্দিরে এলে আপনারা কোনো পুরোহিত দেখতে পাবেন না। এই মন্দিরে আপনাদের মনের মতন মাকে পুজো করতে পারবেন। দুধ, ধূপ আর মিষ্টান্ন দিয়ে নিজের মনের মতন আপনারা মাকে পুজো করতে পারবেন। এখানে কেউ আপনাদের কোনো বাধা দেবে না। আমরাও এসেছিলাম, মাকে নিজের মনের মতন করে পুজো দিলাম। মাকে নিজের মনের কথা বললাম। মাকে বললাম, মা সবাইকে ভালো রেখো, সবাইকে সুখে শান্তিতে রেখো। এই বলে মায়ের কাছে পুজো শেষ করলাম এবং মন্দিরের চারপাশটা ঘুরে দেখলাম, তারপরে বাড়ির দিকে রওনা দিলাম।
বন্ধুগণ, এই সেই মায়ের মনসা মন্দির, জাগ্রত মায়ের মন্দির রয়েছে এখানে। এই মন্দিরে আজকে প্রচুর ভিড় হয়েছে বন্ধুগণ।